আসসালামু আলাইকুম। এই ভিডিওতে টেলিগ্রাম মাইনিং বট এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মূলত আমার এই ভিডিওর বক্তব্য হচ্ছে আমি কিভাবে প্রতিদিন মাইনিং করি বা এতগুলো প্রজেক্ট কিভাবে প্রতিদিন মাইনিং করা সম্ভব সেই বিষয়টা নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা। তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেল এবং এই চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপনি এই ধরনের পোস্টে চলে আসবেন এবং এখানে চ্যানেলটিতে জয়েন করে নেবেন এবং এখানে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টটি অ্যাট ফার্স্টে আপনি এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। সো এটা কপি করলাম এবং এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন চাইলে এই ছবিটাও আপনি এর উপর একটা চাপ দিবেন, দেন উপরে যে 3 ডট আছে এই 3 ডটের উপর ক্লিক করে সেভ টু গ্যালারি এটা করে নেবেন। এটা করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে আপনার সেভড মেসেজে। তো এখান থেকে আপনার যে টেলিগ্রামের যে মানে আপনার প্রোফাইল যে 3 ডট মেনুটা থাকে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ছবি সহ এই যে মেনুটা বের হয়ে আসবে এবং এখানে সেভড মেসেজেস বলে একটা জিনিস আছে, এইখানে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এই সবার লাস্টে এইখানে দেখেন যে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে অ্যাটাচমেন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, এর উপর আপনি জাস্ট ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনি এই ছবিটা যেটা ডাউনলোড করলেন সেটা এরকম সিলেক্ট করবেন, দেন এখানে দেখেন ক্যাপশন লেখা আছে, এই ক্যাপশনের উপর চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন, দেন এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সো এটা করলে সুবিধাটা কি? এটা করলে সুবিধা হচ্ছে আপনি যখন সকালবেলা বা অবসর টাইম আপনার যখন থাকে কাজের ফাঁকে তখন আপনি আপনার টেলিগ্রাম যে চ্যানেল মানে অ্যাকাউন্টটি আছে সেটা টেলিগ্রাম অ্যাপসে ঢোকার পরে 3 ডট মেনুতে বাম পাশে উপরের দিকে ক্লিক করার পরে এই যে সেভড মেসেজ যেটা আপনি দেখতে পাবেন এখানে আসার পরে আপনি দেখেন যতগুলো মাইনিং প্রজেক্টে আমি বিশেষ করে কাজ করেছি টেলিগ্রাম বটের সবগুলো লিস্ট কিন্তু আমি এখানে দেখেন করে রেখেছি একদম 1 থেকে 23টা পর্যন্ত। এরপরে আরও আসবে এবং আরেকটা পেজও আমি প্রয়োজনে এর নিচেই তৈরি করে নিব, অর্থাৎ এখানেও দিয়ে রাখবো। এতে সুবিধা হচ্ছে যে আপনি একদম সিরিয়াল ধরে ধরে প্রত্যেকটিতে হালকা করে একটু টাচ করে কাজ করে 1-2 মিনিট করে সময় ব্যয় করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। আপনি মনেও রাখতে পারবেন যে কত নম্বর পর্যন্ত আপনি মাইনিংয়ের কাজ শেষ করেছিলেন আর কতগুলো বাকি আছে সেগুলো টাইম ধরে ধরে আপনি করতে পারবেন। কারণ হচ্ছে আমরা যারা এই টেলিগ্রাম বট মাইনিংয়ে কাজ করি, বিশেষ করে আমার চ্যানেলে আমি নিজেই দেখি যে এত পরিমাণ অফার আমরা শেয়ার করি, কোন অফারটা কোন প্রাইস দিয়ে কোথায় কোথায় আছে এবং কোনটাতে খুঁজে পেয়ে কিভাবে মাইনিং করবেন এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং কিছুটা বিরক্তিকরও বটে। তো আপনি যদি এক জায়গায় সব কিছু এরকম পেয়ে যান তাহলে কিন্তু অনেক সহজ। যেমন ধরেন আমার 1 নম্বরে আছে হটকয়েনে যদি আমি সরাসরি মাইনিং করতে চাই তাহলে যে স্টার্ট মাইনিং এটার উপর আমরা ক্লিক করব। আর হটকয়েনের ফুল পোস্টে যদি অ্যাজ এ বিগিনার হিসেবে আমার যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি ফুল পোস্টে ক্লিক করব। আমি দুটোই আপনাদের করে দেখাচ্ছি। অ্যাট ফার্স্টে দেখেন ফুল পোস্টে যদি ক্লিক করি তাহলে হটকয়েন নিয়ে যে ফুল পোস্টটি আছে আমার চ্যানেলে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এই যে জয়নিং লিঙ্ক এটাতে আপনি ক্লিক করেও কিন্তু মাইনিং চালিয়ে যেতে পারেন। আবার আপনি যদি একেবারে বিগিনার হন তাহলে এই ভিডিওটা দেখে এই যে ইনস্ট্রাকশনগুলো ফলো করে কিভাবে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু আপনি বিগিনার হিসেবে সাহায্য পেয়ে যাচ্ছেন বা হেল্প পেয়ে যাচ্ছেন। এখন আপনার কাজ হচ্ছে আপনি মনে করেন আগে থেকে আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে হটকয়েনে, তাহলে আপনার তো কষ্ট করে এই মূল পোস্টে আসার দরকার নেই। আপনি তখন উপরে যে ব্যাক বাটনটি আছে এখানে আমরা ব্যাকে চলে যাচ্ছি, এখান থেকে আপনার যে কাজটি হবে এই যে স্টার্ট মাইনিং এই বাটনের উপর ক্লিক করা। সো এখানে আমরা স্টার্ট মাইনিংয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাকে এই সরাসরি হটকয়েনের যে মাইনিংয়ের ব্যাপারটি সেই অপশনে আমাকে নিয়ে যাচ্ছে এবং আমি খুব দ্রুতই এখান থেকে কাজটি কিন্তু সেরে ফেলতে পারবো। সো এখানে ক্লিক করব এবং এখানে আসার পরে এই যে আমাদের মাইনিংটা যেটা চলছে মাইনিং উপর ক্লিক করে ক্লেম হটে ক্লিক করে নিলাম। এটা মুহূর্তের মধ্যে দেখেন 0 দিয়ে যখনই কাজ শুরু করে দিবে এটার কাজ কিন্তু আমার শেষ, এখান থেকে ক্লোজ এনিওয়ে করে বের হয়ে যাব। দেন একইভাবে ওয়েব ওয়ালেট আছে, গ্যালাক্সি ওয়ালেট আছে, এগুলো সব করে নিতে পারবেন। যেমন ধরেন ট্যাপসোয়াপের কথা আমি যদি যাই, ট্যাপসোয়াপে গেলাম, দেন স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করার পরে এই যে আমাদের ট্যাপিংয়ের যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসবে। আমার ট্যাপ বট এখানে 63,000 নিয়েছে এবং এখানে আপনি যা আছে তা তো দেখতে পাচ্ছেন। এখন আমরা এই বুস্টে ক্লিক করার পর আরও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফুল ট্যাঙ্ক করতে পারবো 3 বার এবং ট্যাপিংগুলো নিতে পারবো 3 বার, আর একটা তো আমাদের ফ্রিতে আছেই। তো এখন এইগুলো যদি আমরা ফ্রিতে এরকম ট্যাপিং 2 হাত দিয়ে যদি কাজ করতে যাই তাহলে কিন্তু অনেক বিরক্তিকর একটা ব্যাপার। এই আমার যে এখানে 6500 আছে এইটা শেষ করতে কিন্তু আমার লেগে যাবে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট। এটা কিন্তু অনেক বিরক্তিকর। আরও তো বুস্টিং করে আরও 2-3 বার আপনি সুযোগ পাবেন, সেটা তো দেখালামই। তো এইগুলো আপনি কিভাবে শর্টকাটে করবেন তার জন্য আমি আপনাকে যে বুদ্ধিটা দিব এবং আমি নিজেও এটা করি সেটা হলো আপনি চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন
জিসি অটো ক্লিকার। আমি প্লে স্টোরে যাচ্ছি, এখানে গিয়ে যদি আপনি লিখেন জিসি অটো ক্লিকার তাহলে দেখবেন চলে আসবে এবং এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, দেন এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এটা শর্টকাট অবশ্যই আপনি আপনার এই টেলিগ্রামের পাশেই রেখে দিবেন। এবং আমি যেটা করি যে এটা অ্যাট ফার্স্টে আমি এটা অন করে নিই। সো বিজ্ঞাপন মুক্ত হওয়ার পর এখানে দেখেন ক্লোজ লেখা আছে নিচের দিকে, আমি ক্লোজ বাটনে ক্লিক করলাম। দেন এখানে দেখেন লেখা আছে স্টার্ট। সো স্টার্ট বাটনে ক্লিক করলে আপনাকে বলছে যে তাদের যে অ্যাক্টিভেট সার্ভিস, এই বাটনে ক্লিক করে সার্ভিসটাকে অ্যাক্টিভেট করতে হবে। সো অ্যাক্টিভেট সার্ভিস এই গো টু সেটিংসের উপর আমরা ক্লিক করলাম। সো এটা ক্লিক করার পর আমাদের এই যে এই অপশনটা নিয়ে চলে আসবে। এখানে দেখেন ডাউনলোডেড অ্যাপস লেখা আছে, তার মধ্যে যাবেন। দেন এখানে জিসি অটো ক্লিকার এটার উপর ক্লিক করবেন। এটা কিন্তু আমার আগেও অন করা ছিল, তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা দেখাবে, এই জন্য এটা একবার অফ করবেন। দেন এখান থেকে আবার আপনি অন করে নেবেন। অন করতে গেলে এই ধরনের কিছু কথাবার্তা বলবে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এই ওকে বাটনের উপর ক্লিক করে দিবেন। এবং আপনি যদি এই অ্যাপসটাকে মিনিমাইজ করে রেখে দেন আপনার ফোনে, তাহলে কিন্তু এটা আর আপনার বারবার করতে হবে না। যখনই এই অ্যাপসটাকে মিনিমাইজ না করে আপনি কেটে দিবেন, তখন কিন্তু আবার নতুন করে এই সার্ভিসটা রিঅ্যাক্টিভেট করতে হবে। সো এই অবস্থা আসার পর এখানে যে পারমিশন বাটন রয়েছে, ওখানে ক্রস বাটন, ওটা কেটে দিলাম। এখন স্টার্ট বাটনের উপর ক্লিক করার পর আমি দেখেন কিছু সেটিং অলরেডি সেভ করে রেখেছি, বাট এগুলো ছাড়াও আমি নতুন সেটিংয়ে যাওয়ার জন্য নিউ কনফিগে আপনাদের ক্লিক করাচ্ছি। নিউ কনফিগে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। এটা হলো মাল্টি পয়েন্ট মোড। আপনি এইটা সিলেক্ট যদি করেন তাহলে আপনি অনেকগুলো জায়গায় মাল্টি পয়েন্ট সেট করে দিতে পারবেন এবং সেখানে 1 নম্বরটা শেষ হওয়ার পর 2 নম্বর, 2 নম্বরের পরে 3 নম্বর, 4 নম্বর, এরকম করে করে বিভিন্ন জায়গায় কিন্তু কাজটা হবে। বাট আমি আপনাদের যেটা সাজেস্ট করবো সেটা হলো সিং মোড। সিং মোডটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ। এটার কাজ হচ্ছে যে একই সাথে মানে মাল্টি মোডে যেটা হয় যে 1 নম্বর পয়েন্টের কাজ শেষ হলে 2 নম্বরে যায়, 2 নম্বরের শেষ হলে 3 নম্বর ট্যাপটা করে, 3 নম্বর ট্যাপ শেষ হলে 4 নম্বরে যায়। বাট এখানে সিং মোডে যেটা হবে যে 1 2 3 তিনটায় যদি আপনি সাপোজ 3টা পয়েন্ট আপনি ঠিক করে দিলেন, তো ওই 3টা পয়েন্টেই একই সাথে আপনার ট্যাপিং হবে। মানে 1 নম্বর যখন ট্যাপিং হবে 2ও একই টাইমে হবে, 3ও একই টাইমে হবে, কোনো ধরনের কোনো ডিলে বা কোনো লেট হবে না। তো দ্যাটস ওয়াই আমি এই সিং মোডটা চয়েস করি এবং এটার জন্য এখানে এই টিক চিহ্নতে আপনি ক্লিক করবেন। সো এখানে টিক চিহ্নে ক্লিক করলাম, দেন স্টার্ট বাটনে আমরা ক্লিক করলাম। সো এখানে আমাদের মোডটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় দেখেন আমাদের এই যে হোম বাটন যেটা আছে, এই হোম বাটনের উপর আমরা ক্লিক করে দিব। সো হোম বাটনের উপর ক্লিক করে এটা মিনিমাইজ করে রাখলাম। এখন আমি টেলিগ্রামে যেখানে ছিলাম সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। সো টেলিগ্রামে ছিলাম, ট্যাপস অফ ওপেন করে রেখেছি। এখানে দেখেন একটা পয়েন্ট বাই ডিফল্ট আছে। এখন এই যে প্লাস বাটনটি আছে, এই অপশনগুলো আপনাদের একটু বলি। প্লাস বাটনে আপনি নতুন পয়েন্ট যোগ করতে পারবেন, তার নিচে যে মাইনাস বাটন আছে পয়েন্ট মাইনাস করতে পারবেন। দেখেন যে মাইনাস হয়ে গেল, প্লাস বাটনে ক্লিক করে এবং প্লাসে ক্লিক করে আমি কিন্তু এটা আবার বৃদ্ধি করতে পারতেছি, আর মাইনাসে মাইনাস। এবং এই যে সেটিংটা করলেন, এটা যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে সেভ বাটনে ক্লিক করবেন। আপনি যদি ওই অপশনে আবার ব্যাক যেতে চান, এই যে কী অবস্থায় আছে এটার জন্য, তাহলে এই বাটনের উপরে যে আঙুলের ট্যাপ চিহ্ন এখানে ক্লিক করবেন। এবং আপনি যদি মনে করেন এই যে বাটনগুলো তৈরি করেছেন, টেলিগ্রামে আবার একটু যাই, টেলিগ্রামে গেলাম। এখন এই যে বাটনগুলো দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন যে এই বাটনগুলো আপনি দেখতে চাচ্ছেন না, কারণ এটাতে অনেক সময় হাত দিয়ে কাজ করতে গেলে যে এখানে যদি চাপ পড়ে যায় তাহলে অন্য অপশন আসতে পারে, সেজন্য আপনি চাচ্ছেন এটা হাইড করে রাখবেন। তাহলে চোখের উপরে ক্লিক করলে এটা কিন্তু হাইড হয়ে যাবে, আবার চোখের উপরে ক্লিক করলে এটা ফিরে আসবে। দেন আপনি সেটিংয়ে গিয়ে আরও কিছু চেঞ্জ করতে পারেন। এবং এই যে এদের যে বারটা, সেটা যদি আপনি শর্টকাট ছোটো করতে চান তাহলে এইখানে ক্লিক করলে এটা ছোটো হবে। এই যে নিচের দিকে যে জুম ইন এবং জুম আউট বা ফুল স্ক্রিন অফ, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, সো এইটা আমি করে নিলাম। আমি ট্যাপ শপের জন্য যেটা করি সেটা হলো যে 7টা পয়েন্ট দিই এবং 6টা পয়েন্ট মতো ঠিকঠাক কাজ করে। এই সিং মোডে, অন্যগুলো মাল্টি মোডে আপনি অনেকগুলো দিতে পারবেন, বাট ওই যে বললাম ওটা স্লো কাজ করে। সো আমি এখানে 7টা নিয়েছি, 8টাও যদি নিতে পারেন, কিন্তু সমস্যা হলো যে ট্যাপ শপ হ্যাং করাটা ঠিক আছে, কিন্তু দেখেন আমি এই যে এখন যদি আপনার এই প্লে বাটন উপরে যদি এটা চালু করে দিই, তাহলে দেখেন যে কত দ্রুত, আপনি খেয়াল করেন এই যে কত দ্রুত এই 6500 কিন্তু কাভার হচ্ছে। খেয়াল করছেন 6500 এর দেখবেন 30 সেকেন্ডের মধ্যে কাভার হয়ে যাবে। তো এত দ্রুত কিন্তু আপনি হাত দিয়ে টাইপিং করে কখনো পারতেন না এবং এটা আসলে বিরক্তিকর। সেটা শেষ হয়ে গেলে এখন এটা পজ করে নিলাম। পজ করে এই যে বুস্টে ক্লিক করব, দেন এখানে ফুল ট্যাঙ্কে আবার ক্লিক করব, দেন এখান থেকে আমি ট্যাপিং গ্রোটাও নিয়ে নিব। তাহলে আমার দেখবেন যে এই যে প্লে বাটন চেপে দিলাম, এই প্লে বাটনে এটা চলার পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি হাত দিয়ে আরও কিছু ট্যাপ করবেন, সেটাও আপনি চাইলে করতে পারেন। সো এইভাবে আপনি কাজটা করবেন। সো এইটা চলছে, মানে এটা এত দ্রুত কাজ চলছে যে আলাদা করে হাত দিয়ে মানে আপনার চাপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এবং দেখেন ট্যাপিং গ্রো যতক্ষণ থাকবে, মানে চারদিকে একটা কালার হবে, তখন কিন্তু এই মূল ট্যাঙ্কের যে কয়েনটা সেটা কিন্তু আপনার ফিনিশ হবে না। যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা ফিনিশ হবে। সো এটা মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাচ্ছে। আরেকবার আমি ট্যাঙ্কটা ফুল করব এবং হচ্ছে ট্যাপিং গ্রোটা অ্যাক্টিভেট করব। সো বুস্টে গেলাম, এটা করে নিলাম,
এবং আবারও আমি এটা করে নিচ্ছি, দেন আমি এটা প্লে করে দিচ্ছি। দেখেন অনেক সময় সাপেক্ষ যে কাজটি সেটা কিন্তু খুব মুহূর্তের মধ্যে আমি কাজটা করে ফেলতে পারছি। সো এইভাবে আপনি প্রত্যেকটি প্রজেক্টেই কিন্তু এই কাজটা করতে পারেন। আর ট্যাপসপ সম্পর্কে এখন একটু যদি বলি, ট্যাপসপ কিন্তু 1 তারিখে ভাই লিস্টিং হওয়ার কথা। এখান থেকে যত বেশি পারেন এখান থেকে মিলিয়ন মিলিয়ন কয়েন আপনি কালেক্ট করে রাখেন, এবং এটার যে অ্যাকাউন্ট বাইন্যান্স আইডি যেটা সাবমিট করার কথা সেটা কিন্তু করে রাখবেন। আমি এটা করেছি এবং এই বিষয়ে ভিডিও দিয়েছি। আচ্ছা, পরের প্রজেক্টে আমি মেমেফিতে চলে আসছি এবং এখানে দেখেন যে আপনার 2টা পয়েন্ট দিয়েছি। মেমেফিতে 2টা বা 3টা পয়েন্ট ভালো কাজ করে, এর চেয়ে বেশি পয়েন্ট দিলে কিন্তু আপনার হ্যাং করবে। আপনি ইচ্ছা মতো প্লাস মাইনাস করে এটা করে নিতে পারবেন। সো আপনি বুঝতে পারছেন, দেখেন মেমেফিতে আমার 550 মানে 5500 যে কয়েনগুলো আছে এটা মুহূর্তের মধ্যে কিন্তু আমার এখানে ফিনিশ হয়ে যাবে এবং কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে বুস্টে ক্লিক করে আপনি চাইলে আরও কাজ করে নিতে পারেন। এবং মেমেফিতে যেটা হয় যে এই যে আমার যে ফ্রি জিনিসটা এটা কিন্তু ক্লেম করে নিতে হয় এবং বুস্টে গিয়ে এটা কিন্তু আবার চালু করে দিতে হয়। সো আমি এটা চালু করে দিলাম এবং মেমেফিতে কাজ করতে গিয়ে যেটা হবে যে এই যে আপনার এই ডটগুলো যদি দেখতে আপনার বিরক্ত লাগে ডটগুলো সরাই দেবেন, এটাকে ছোট করে নেবেন, এই যে এদিক ওদিক সরাতে পারবেন। এবং এখানেও দেখেন বুস্টিংয়ের ব্যাপার আছে। সো আমি এখানে একটা বুস্টিং দিয়ে রাখতেছি, দেখেন। সো বুস্টিং দেওয়ার পরে এখানে কিন্তু ম্যানুয়ালি হাত দিয়ে আগে এটা একটু ফাটাই নেবেন এই কলসটা। সো এবার আপনি প্লে বাটনটা চালু করে দেন এবং দেখেন এখানে উপরের দিকে 5,82,000 83,000 খুব মুহূর্তের মধ্যে 20 সেকেন্ড পর্যন্ত টাইম থাকে। এর মধ্যে কিন্তু খুব দ্রুততার সাথে আমার কিন্তু কয়েনগুলো বেড়ে যাচ্ছে। বাট আমি যদি হাত দিয়ে এখানে ট্যাপিং করতে যেতাম তাহলে কিন্তু এই বুস্টিং করে আমার এত দ্রুত এতগুলো হাজার কয়েন কিন্তু আমার তৈরি হতো না। সো আশা করি অপশন বা ট্রিক্সটা আপনি বুঝতে পারছেন। সো আমি আপনাকে বলবো জিসি অটো ক্লিকার ব্যবহার করে এভাবে আপনি শর্টকাটে কাজটা করতে পারেন। তো এইভাবে লিস্ট ধরে ধরে যতগুলো আছে সবগুলো আশা করি আপনারা কাজ করবেন। তো এটা অনেক টাইম পার হয়ে গেছে, আমি চাইলে এখন এটা অফ করে দিতে পারি আপনাদের এই বোঝানোর জন্য, এবং আমার মনে হয় যে আমি আপনাদের এটা বোঝাতেও পেরেছি কিভাবে কাজটা করবেন। সো এইভাবে সব কিছু ধরে ধরে এখান থেকে বের হয়ে যাচ্ছে। সব কিছু ধরে ধরে এখানে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো কাজ করবেন। যেমন কিছু কিছু প্রজেক্ট আছে জাস্ট সিম্পল কাজ করতে হয়, যেমন এই যে W3B ফ্লিক্স, এটাতে কি করতে হবে, এটাতে জাস্ট স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন এবং এখান থেকে দেখেন এই যে ডেইলি আপনার যেটা বলছে যে ডেইলি লাকি ড্র, এর উপরে জাস্ট আপনাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কত পয়েন্ট আপনি ডেইলি কত বোনাস পাইলেন সেটা দেখাবে এবং টোটাল বোনাসটা আপনাকে দেখাবে। এইটুকুই কিন্তু কাজ। বাট এই কাজটুকু যদি এই প্রজেক্টের কথা যদি আপনার স্মরণই না থাকে তাহলে আপনি প্রতিদিন এখানে কিভাবে ক্লেম করবেন। যেমন টাইম মাইনিংয়ের ব্যাপারটা যেটা বলা হয়েছে, টাইম মাইনিংয়ে এটা ওপেন করলাম, মানে স্টার্টে ক্লিক করলাম, এটা আসতে যদি একটু দেরি করে তাহলে উপরে ওপেন অ্যাপেও ক্লিক করতে পারেন। এছাড়া মেনুতে ক্লিক করেও এই যে আপনি লঞ্চ বাটনে ক্লিক করলেও কিন্তু এটা লঞ্চ হয়ে যাবে। আচ্ছা, যদি লেট হয় তাহলে ওপেন অ্যাপেই ক্লিক করবেন এবং টাইম যে মাইনিং সেটা কিন্তু চালু হয়ে যাবে। এবং এখানে ছোট্ট একটা কাজ জাস্ট ক্লেম করতে হয় অথবা মাইনিংটা চালু করে দিতে হয়। এই কাজটুকু আপনি এখান থেকে শর্টকাটে করে নিতে পারবেন। এটা মনে হয় নেটের কারণে একটু স্লো কাজ করছে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। অন্য যেগুলো আছে একই রকম ব্যাপার স্যাপার, এগুলো আপনি এভাবে করে নিতে পারবেন। যেমন পিক্সেল ভার্সে যদি আমরা যাই, এখান থেকে লঞ্চ বটে ক্লিক করব, সরাসরি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করছে, আমি কিন্তু মূল পোস্টে যাচ্ছি না। এবং এখান থেকে কিছু আছে যে জয়েন আওয়ার টেলিগ্রাম, এখানে জয়েন করে নেবেন। এটা করলে কি হবে, আপনি এখান থেকে কিন্তু বেশ কিছু বোনাস আরও পাবেন। এই যে জয়েন আওয়ার টেলিগ্রাম বলছে এবং এখানে ফিচার, এটার কাজটা সম্ভবত আমি করে ফেলেছি। এবং এখানে আরও বলতেছে গিভওয়ে, এই গিভওয়েতে আপনি জয়েন করবেন। কানেক্ট OKX ওয়ালেট, তারপরে আপনার ট্রাস্ট ওয়ালেটে জয়েন করতে বলছে, অন্যান্য জায়গায় জয়েন করতে বলছে। এগুলো যদি সব করেন তাহলে এখানে যতগুলো পয়েন্টের কথা বলা হয়েছে এগুলো কিন্তু আপনার যোগ হবে। এবং পিক্সেল ভার্স কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট, যে কোনো দিন যে কোনো সময়, বিশেষ করে বলা যায় যে আগামী মাসের মাঝামাঝি বলা যায় এটা লিস্টিং হতে পারে। এ ধরনের আনঅফিসিয়াল কথা চারিদিকে ছড়াছড়ি হচ্ছে, বাট এরা অফিসিয়ালি কোনো কিছু এখনও ঘোষণা করেনি। সো এইখানেও দেখেন আমরা যেখানে আসলাম জাস্ট ক্লেম করে নিলাম এবং অন্যান্য কাজগুলো আপনারা করে নেবেন। মোট কথা আমি বোঝাতে চাচ্ছি যে একটা জায়গায় আপনি যদি সব কিছু থাকে তাহলে কিন্তু খুব ইজিলি কাজটা করতে পারবেন, যেটা অন্যান্য জায়গায় সম্ভব না। আচ্ছা, আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের কথা বলি, 22 এই সানওয়েভ, যেটা নিয়ে আমি গতকালকের আগের দিন মনে সম্ভবত ভিডিওটা দিয়েছি। এটার ফুল পোস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এইরকম একটা পোস্ট দেখতে পাবেন। এবং এই সানওয়েভে আমি যেটা আপনাদের বলতে চেয়েছি, সানওয়েভ নিয়ে আমি এই পোস্টটাতে সম্ভবত কথা বলেছি।
একটু উপরের দিকে যাই, এখানে এই যে সানওয়েব। তো এখানে যেটা হয়েছে যে এখানে এই ভিডিওতে আমি আপনাদের যেভাবে বলেছি সেটা হলো অ্যাপ ডাউনলোড করে কাজটা করার জন্য। যারা অ্যাপ ডাউনলোড করে কাজটা করেছেন তারা তো করেছেনই, এছাড়া আপনার অ্যাপ ছাড়াও কিন্তু কাজটা করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে যে সানওয়েবের ডাইরেক্ট যে লিঙ্কটা আছে যে স্টার্ট মাইনিং, এই মাইনিংয়ের উপর আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন স্টার্ট মেনু ওপেন হবে। তারপরে এখানে দেখেন কি হয়, আমি অ্যাপে না গিয়েই কিন্তু আমি মাইনিংটা করতে পারবো। তো এটাতে আমি গেলাম, এটা সম্ভবত হেক্সাকোর ওপেন হয়ে গেছে, আমি সানওয়েবটা করতে চাচ্ছি 22। সো স্টার্ট মাইন, এই যে সানওয়েবটা চালু হবে এবার। দুঃখিত, সানওয়েবের লিঙ্কটা সম্ভবত এখানে স্টার্ট মাইনিংয়ে আপডেট করা ছিল না, যে কারণে অন্য প্রজেক্ট আসতেছিল। এখন স্টার্ট মাইনিংয়ে যদি আমি ক্লিক করি, এখন দেখেন সানওয়েবের লিঙ্কটাই চালু হয়েছে এবং এটা কিন্তু আপনার অ্যাট ফার্স্টে এই ধরনের ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এটা আসার পরে এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন, আমি এখানে এটা কপি করে নিচ্ছি, এটা কপি করে নেওয়াই ভালো। দেন এখানে দেখেন লেখা আছে, আমরা গুগল প্লে স্টোরে এটা গত ভিডিওতে বলেছিলাম, বাট এইটার ছাড়া আপনি এই টেলিগ্রাম দিয়েও কিন্তু আপনার এই সানওয়েবে কাজটা আপনি চালিয়ে যেতে পারেন এবং সেম অ্যাকাউন্ট হবে। সো এখানে দেখেন গেট ইট অন, এই যে টেলিগ্রাম লেখা আছে, এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন আমাদের এই ধরনের একটা অপশন দিয়ে বলছে, এখান থেকে দেখেন আমাদের লেখা আছে লঞ্চ অথবা স্টার্ট, যেটার উপর আপনি ক্লিক করবেন। লঞ্চে ক্লিক করার পর এই অ্যাপটা কিন্তু আসলে লঞ্চ হয়ে যাবে। আচ্ছা, সরাসরি দেখেন অ্যাপের যে ইন্টারফেস, সেম ইন্টারফেস কিন্তু এখানেও আছে। আমি এটা জাস্ট না, এটা আরেকটু থাকুক। সো এখানে আমি একদম সরাসরি চলে আসি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সানওয়েবের কি অবস্থা, এবং অ্যাপ থেকে আমি কিন্তু মাইনিং চালু করতে পারি, এখান থেকেও আমি মাইনিং চালু করে দিব। এই যে এই জাস্ট SW উপর ক্লিক করলে এটা কিন্তু মাইনিং চালু হয়ে যাবে। সো এই সব কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, আপনার অ্যাপে যাওয়ার প্রয়োজন নেই। বাট আমি এখানে আগেই লগ ইন করেছি, বাট আপনার অ্যাট ফার্স্টে যদি কখনো প্রয়োজন হয়, মানে এখানে আসার পরে আপনাকে বলবে যে আপনার ইমেল অ্যাড্রেস দেন, সেই ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার বলবে যে আপনার ইমেলে 3 সংখ্যার একটা কোড গেছে, সেই কোডটা বসানোর পরে বলবে যে আপনার ইউজার নেম সেট করেন, আপনি এটা যে কোনো একটা ইউজার নেম সেট করবেন, যেমন আমি joyit247 ইউজার নেমটা দিয়েছি, এটা দিবেন, যেটা দিবেন সেটাই হবে আপনার রেফার আইডি। এবং তারপরে আপনার পরবর্তীতে কিছু নেক্সট আসবে এবং দিন শেষে কিন্তু এরকম ইন্টারফেসই আসবে। অর্থাৎ অ্যাপে যেভাবে জয়েন করতে হয় সেম কাজ টেলিগ্রামেও একইভাবে জয়েন করতে হয়। আপনি অ্যাপ সিলেক্ট করে না করে জাস্ট টেলিগ্রাম সিলেক্ট করলেই হবে। অনেকের ফোন দেখা যাচ্ছে যে 4GB র্যামের বা তার চেয়ে দুর্বল, এ কারণে অনেক সময় মাল্টিপল অ্যাপ সাপোর্ট করা কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাপের পরিবর্তে টেলিগ্রাম দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। আমার ফোনে অ্যাপও আছে এবং টেলিগ্রামও আছে, বাট দুটোইতে কিন্তু সেম কাজটি এখান থেকে হবে। সো আমি এই সানওয়েবের ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। লাস্ট হচ্ছে হ্যামস্টারের ব্যাপারটা বলে শেষ করব। সো হ্যামস্টারে চলে যাচ্ছি, হ্যামস্টার কত নম্বরে আছে, এটা দেখেন 7 নম্বরে আছে, স্টার্ট মাইনিং, এটার উপর ক্লিক করলাম, দেন স্টার্টে ক্লিক করলাম। হ্যামস্টারে কিন্তু 3 ঘন্টা পর পর ভাই এখানে ঢুকে এই পয়েন্টগুলো ক্লেম করা থেকে বিরত থাকবেন না, 100% এটা ক্লেম করবেন। যেমন আমি এখানে ঢুকলাম 4.06 মিলিয়ন কিন্তু আমি 3 ঘন্টা পর পর পেয়ে যাচ্ছি। চেষ্টা করবেন 3 ঘন্টা হওয়ার আগেই একবার এখানে ঢোকা, এবং এখানে এই যে আর্ন সেকশনে আসার পরে এই যে আপনার যা যা এখানে করতে বলবে সেগুলো করবেন। এবং এখানে যে এই 3টা পয়েন্ট কিন্তু ভাই কোনোদিনও মিস দিয়েন না, 3টাই কিন্তু ঠিকঠাকভাবে করবেন, কোনো ধরনের অ্যাক্টিভিটি কিন্তু মিস করা যাবে না। আর এখানে বলা হচ্ছে যে এই হ্যামস্টার যেটা তাদের বলেছে যে তারা প্রফিট পার আওয়ার এটাকে বৃদ্ধি করতে বলছে এবং এটার উপর ভিত্তি করে তারা অ্যাড ড্রপ দিবে, এই ধরনের কথা বলছে। বাট শুভঙ্করের ফাঁকি থাকতেও পারে, সেক্ষেত্রে হিসেবে আপনি এই পয়েন্টটাও কালেকশন করতে পারেন। এবং পয়েন্ট কালেকশন এবং এই যে ডেইলি কম্বো, এই দুটো একসাথে করলে অটোমেটিক্যালি দেখবেন এই প্রফিট পার আওয়ারটাও বেড়ে যাবে। আরেকটা বিষয়ে আবার কেউ কেউ বলছে এই যে গ্র্যান্ড মাস্টার আমার যে লেভেলটা আছে, আমার লেভেল হচ্ছে 9 আউট অফ 10। তো এটাকে আপনি যদি পারেন 10-এর মধ্যে 10ও করতে পারেন। এটার জন্য অবশ্য আপনাকে 1000 মিলিয়ন এখানে জমাতে হবে, তাহলে আপনি এই 10 লেভেলটা পাবেন। তো আমার এখানে অলরেডি 144 আছে, আরও মনে করেন যে এখানে 850 মিলিয়ন যদি যোগ হয় তাহলে আমি ওই লেভেলটা ধরতে পারবো। তো এখন হ্যামস্টার আমাদের ততদিন পর্যন্ত সময় দিবে কিনা জানি না। এখন এটা যদি জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আপনার মাইনিং করার সুযোগ দেয় তাহলে হয়তো বা হয়ে যাবে। তো আমি এখন যেটা করছি, আমার দেখেন প্রফিট পার আওয়ার 1.36 হয়ে যাচ্ছে এবং প্রতিদিন ডেইলি কম্বো আমি ক্লেম করি, তাতে আমার 5 লাখ
মানে কেটে নিক বা তার চেয়ে বেশি কেটে নিক, তাতে সমস্যা নেই, আমি এটা ক্লেম করি। মানে আমি কোনো অ্যাক্টিভিটি মিস করি না, ঠিক আছে? প্রতিদিনের অ্যাক্টিভিটি মাস্ট বি আমি করি, আপনিও এটা করে নেবেন। তাতে আপনার পয়েন্ট একটু বেশি কাটলেও কোনো সমস্যা নেই, কিন্তু ডেইলি অ্যাক্টিভিটি তো বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি করতে থাকেন, আমার মনে হয় যে আমি যেমন প্রতি 3 ঘন্টায় আপনার 4 মিলিয়ন করে পাচ্ছি, আপনি এভাবে যদি চিন্তা করেন 24 ঘন্টার মধ্যে 3 দিয়ে ভাগ করলে 3 × 24, আমি ধরেন 6 ঘন্টা ছেড়ে দিলাম, 318, বা 5 ঘন্টা 3 × 5 = 15, তো 4 × 5 = 20, মানে 20 মিলিয়ন কিন্তু আমার অলরেডি এখান থেকে আমি জাস্ট ঢুকেই পাবো। এছাড়া আপনি যদি এখানে ট্যাপিং করেন, দেখেন এখানে আমাদের ট্যাপিং আছে 2টা, আমি যদি আরেকটা বৃদ্ধি করি, এখানে যদি আমি আরেকটা দিই 3টা দিয়ে যদি এখানে প্লে বাটন চালিয়ে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু ট্যাপিংটা হবে না। সো আপনি এটা 2টা করতে পারবেন এখানে। সো আমি 2টা করে দিচ্ছি এবং এখানে যদি প্লে বাটনে এখন ক্লিক করে দেখেন ইজিলি কিন্তু আমার এটা কাজ হচ্ছে। সো এই ট্যাপিংগুলো শেষ করবেন এবং এই যে বুস্টে গিয়ে আমাদের যে প্রতিদিন 6টা করে ফুল এনার্জি দেয়, এটাও আপনি 100% শেষ করে নেবেন। সো এইভাবে কাজ করে আপনি যত দ্রুত পারেন আপনার লেভেল আপটা করবেন, সেই সাথে প্রফিট পার আওয়ারটাও খেয়াল রাখবেন এবং টোটাল কয়েনের উপরেও আপনি খেয়াল রাখেন। কারণ হচ্ছে যে কোনো একটা পয়েন্টের উপর ভিত্তি করে যদি আপনাকে দেয়, তাহলে অন্যটা যাতে আপনার কম থাকার কারণে আপনাকে পরবর্তীতে আফসোস করতে না হয়, সেজন্যই আপনার সবগুলোতে একটু খেয়াল রাখা দরকার। হ্যামস্টার অবশ্য প্রফিট পার আওয়ার বৃদ্ধি করার পাশাপাশি আরেকটা কথা তারা ইংরেজিতে বলেছে, প্লে ইউর গেম ওয়াইজলি। এর মানে হচ্ছে আপনি বুদ্ধিমত্তার সাথে আপনি এই গেমটি খেলুন, যেহেতু হ্যামস্টার একটা গেমিং প্রজেক্ট। সো বুদ্ধিমত্তার সাথে আপনাকে খেলতে বলছে। এখন সব যে আপনি কয়েনগুলো বিক্রি করে দিয়ে আপনি প্রফিট পার আওয়ার বৃদ্ধি করবেন, আবার প্রফিট পার বৃদ্ধি করলেন, এদিকে কয়েন থাকলো না, ওইদিকে আপনার লেভেলটাও আপনি বৃদ্ধি করলেন না। সো অনেকগুলো ব্যাপার এখানে কাজ করছে। সো আমাদের সবগুলো ব্যাপারেই আসলে গুরুত্ব দেওয়া দরকার। এবং আমি পয়েন্ট পার আওয়ার, প্রফিট পার আওয়ার যতটা বৃদ্ধি করেছি, ইটস ওকে আমার কাছে মনে হয়। এরপরে ডেইলি 5 মিলিয়ন নিতে গিয়ে যতখানি বৃদ্ধি করা যায় বা বৃদ্ধি হবে, আর বাকিটা হচ্ছে আমি এখন কয়েন জমাবো এবং আমার টার্গেট হচ্ছে, নেক্সট টার্গেট হচ্ছে লেভেল 10-এর মধ্যে 10 করে নেওয়া, ঠিক আছে? কারণ হচ্ছে দেখেন এই যে গ্র্যান্ড মাস্টার লেভেলের উপর যদি আপনাকে ক্লিক করে দেখাই, সো এখানে ক্লিক করলে এখানে দেখেন গ্র্যান্ড মাস্টারে আপনার কতগুলো মানুষ আছে একটু খেয়াল করেন। গ্র্যান্ড মাস্টারে এই যে এতগুলো মিলিয়ন মানুষ কিন্তু এখানে কাজ করছে, 144.92 মিলিয়ন মানুষ এই গ্র্যান্ড মাস্টার লেভেলটা অর্জন করে ফেলেছে। বাট এর পরেরটা যদি আমরা যাই, একটু এটা ছোট করে নিচ্ছি, এরপরটা যদি যাই, এই লর্ড সেকশন যেটা 1 বিলিয়ন থেকে শুরু, সেইটাতে কিন্তু আপনার খুব বেশি লোক নাই। এখানে দেখেন খুব বেশি লোক নাই। এটা যদি আপনি এরকম ইয়ে করেন, তাহলে দেখবেন যে 100 জন মতো মানুষ এখানে আছে। তো খুব বেশি লোক কিন্তু এখানে নাই, বুঝতে পারছেন? তো এই যে যারা 1 বিলিয়ন প্লাস টোকেন করবে, তারা তো একটু আপার লেভেলে, হ্যাঁ, তাদের জন্য হয়তো একটা বরাদ্দ রাখতে পারে, তাদের মানে অ্যাড্রপের ভ্যালুটা বেশি রাখতে পারে, যেহেতু খুব বেশি মানুষকে কিন্তু এরা অ্যাড্রপ দেবে না। এরা যে সবাইকে দেবে এরকম কথা কিন্তু তারা বলে নেই, তাদের সাপ্লাইটা কিন্তু কম, 10 বিলিয়ন। সো এখানে একটা ব্যাপার কাজ করে যে আপনি যদি আপনার লেভেলটা বৃদ্ধি না করেন, তাহলে কিন্তু অনেক সময় হয়তো বা লসও হয়ে যেতে পারে। তো এই জন্য লেভেল বৃদ্ধির দিকেও তাকান, আর লেভেল বৃদ্ধি করতে হলে আপনার কয়েন ব্যালেন্সটা বাড়াতে হবে। এইটা আমার কাছে ব্যক্তিগতভাবে রিয়েলাইজ হয়েছে বলে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আপনার ইচ্ছা, আপনি যেমন খুশি করতে পারেন। তো আমার মনে হয় ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। আশা করি এই ডেইলি কিভাবে মাইনিং করবেন সে বিষয়ে একটা ধারণা বা গাইডলাইন আপনারা পেয়েছেন। ভিডিওতে যদি কোনো উপকার হয়েছে বলে মনে করেন, তাহলে ভিডিওটি একটু লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।